আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনাস হোম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ব্লগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন আমার শাশুড়ি মায়ের কিছু শখের জিনিস দেখে আছি। শখের জিনিস বলতে আমি শখ করে লাগিয়েছি মিষ্টি আলু। ওখান থেকেই এই ক্ষেতটা হয়েছে। তো চলুন দেখে আসি কীভাবে আমরা মিষ্টি আলু সংরক্ষণ করি। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? তাও আমরা কেউ বুঝতে চাই না, তাও আল্লাহকে আমরা চিনি না। এত সুন্দর একটা আলু থেকে কত বড় খ্যাত হলো, তার মধ্যে নিচে কত কত আলু, তাও কি সুন্দর অক্ষত, কোনো পোকামাকড় ধরে না। কি সুন্দর করে আল্লাহ তাআলা মাটির নিচে রেখে দেয়। মাশাআল্লাহ। কম বেশি মিষ্টি আলুর গুণাগুণ সবাই জানেন, তো চলুন কিছু গুণাগুণ জেনে আসি। মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা আমাদের চোখকে ভালো রাখতে সহায়তা করে। বিশেষ করে শিশু ও প্রসূতিদের জন্য এটি খুবই উপকারী। মিষ্টি আলুতে কোনো ধরনের চর্বি জাতীয় পদার্থ নেই। আঁশ জাতীয় মিষ্টি আলু খেলে সহজে ক্ষুধা লাগে না, ট্যাট জাতীয় এটি একেবারে সহজেই। গর্ভবতী মায়েদের জন্য মিষ্টি আলু খুবই উপকারী, এটি গর্ভে শিশুর বৃদ্ধি সহায়ক করে। কলার চাইতেও বেশি পটাশিয়াম পাওয়া যায় মিষ্টি আলুতে, তাই উচ্চ রক্তচাপের রোগীরা এটা খেতে পারে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। পটাশিয়াম হার্টের রোগ থেকে দূরে রাখে, পাশাপাশি মাংসপেশির যত্ন নেয়। মিষ্টি আলু পেট, কিডনি এবং স্তন ক্যান্সারের থেকে ঝুঁকি কমায়। ত্বক ও চুল ভালো রাখতে নিয়মিত মিষ্টি আলু খুবই উপকার করে আমাদের দেহের জন্য। এই মিষ্টি আলু খুবই উপকারী। তো বেশি কথা না বলে চলুন দেখে আসি কিভাবে মিষ্টি আলু তোলা হচ্ছে। এই মিষ্টি আলুগুলো কিন্তু লাল কালার, দেখতে কি সুন্দর না? অনেক আলু আছে সাদা, ওইগুলো সুন্দর দেখতে, কিন্তু এগুলোও সুন্দর। ধোয়ার পরে আরো সুন্দর বেশি লেগেছে। তো এই তো মিষ্টি আলু তোলা শেষ, এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। এ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।